আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, আমি সে বিষয়ে কোনো কথাই বলতে চাই না। তবে আমি একটা বিষয় নিয়ে একটু চিন্তিত, তাই এই বিষয়টি তুলে ধরছি। বিশেষ করে অনেকে বলছেন জাতীয় সঙ্গীত তৈরি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বাংলাদেশ মুসলিম কান্ট্রি বা বাংলাদেশ মুসলিম দেশ বলে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক। আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তনের অনেক যৌক্তিক কারণ রয়েছে। সেই সব যৌক্তিক কারণ জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায়। তবে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে বা একজন ব্যক্তি অন্য ধর্মের বলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, এই যুক্তিটা কিন্তু ধোপে টিকবে না। আসলে জাতীয় সঙ্গীত সত্যিকার অর্থে পরিবর্তন সময় উপযোগী একজন ব্যক্তি, যিনি খুব ভালো সঙ্গীত লিখেছেন বাংলাদেশকে কেন্দ্র করে, সেই লেখাটাকে কিন্তু জাতীয় সঙ্গীত করা যায়, কোনো সমস্যা নেই। তবে রবীন্দ্রনাথ যে বাংলাদেশকে ঘিরেই জাতীয় সঙ্গীত লিখেছেন, বিষয়টা এমনও ছিল না। তো জাতীয় সঙ্গীত এই যুক্তিতে পরিবর্তন করা যায় যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক আগে এই সঙ্গীতটি লেখা, তো এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না, এমন কথা বলে কিন্তু ঠিক আছে। কিন্তু জাতীয় সঙ্গীত লিখেছেন একজন অন্য ধর্মের ব্যক্তি, এই জন্য জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, এই যুক্তিটা আসলে আমার কাছে মোটেও সঙ্গত মনে হয়নি। তবে জাতীয় সঙ্গীত হোক বা যে কোনো একটা লেখা হোক, কবিতা হোক, গান হোক, যাই হোক, অন্য ধর্মের আর মানে মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান আর বৌদ্ধ, এমন ধর্ম দিয়ে বিভেদ করা উচিত নয়। যেটা ভালো সেটাকে সবার গ্রহণ করাই আমার মনে হয় বাঞ্ছনীয়। আর বাংলাদেশটা সবার, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার জন্য। তারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, আমাদের সবচেয়ে বড় পরিচয় এটাই।